শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 1:30। তো বন্ধুরা, উঠলাম তো অনেকক্ষণ, উঠে একটু ঘরে বসে টসেই ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এই দিকতে চলে এসেছি গাছ থেকে শিমগুলোকে তুলতে। আর জানো তো, শিমগুলো তুলে না ডোডোর না একটু তরকারি করব। ঘরে খুব একটা শিমও নাই, তাই ভাবলাম গাছের শিমগুলোই বীজ হয়ে যাচ্ছে, তুলে নেই। আর এই দিক দিয়ে মা আলুর দম রান্না করবে, তার জন্য দেখেছো কত সুন্দর করে তোমার ওই বটির গা দিয়ে আলুটাকে ছাড়িয়ে নিল। আর এখন তো নতুন আলুর সময়, নতুন আলু তো এরকমভাবেই ছাড়াতে হয়, তাই না? তার জন্য আরও ছাড়িয়ে নিল। আর আমি জানো তো কী করি, যখন একটু তাড়াহুড়া থাকে তখন না খোসা ছাড়ানোর মতন ছাড়িয়ে নিই, আর যখন দেখি একটু লেট হবে তখন এরকম করে আলুটাকে ছাড়িয়ে নিই। আর জানো তো, ডোডো না ওই দিক দিয়ে ওর মিমিদের সঙ্গে খেলা করছে। আর আমাদের বাড়ির সামনেটাই না, মানে দুয়ারের মুখটাই খুব সুন্দর রোদ্দুর আসে। আর আমাদের বাড়িতে না প্রচুর তুলসী গাছ, তাই একটা মনে হচ্ছে তুলসী গাছের বাগানের মাঝখানে আছে। আর এই দিক দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি তোমার অল্প মতো ভাত, ডোডোর আর আমার জন্য। তো এখানে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, কারণ কি বলতো, ডোডো না কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর সকালবেলা কি বসাবো, শুধু কুমড়ো দিয়েই আজকে বসালাম। প্রত্যেক দিন তো আলু খায়, তার জন্যই এরকম করলাম। তো তারপরে চলে আসলাম একেবারে দুপুরের খাবার নিয়ে। তো দুপুরের খাবারে আজকে ছিল চুনো মাছ দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ছোট্ট ছোট্ট করে সরু সরু আলু কেটে চচ্চড়ি। আর এই দিক দিয়ে ছিল আলুর দম। তো আজকে জানো তো আমাদের দুপুরে এগুলোই খাবার ছিল। আর এই দিক দিয়ে চলে এসেছি, বাসনগুলো মাজলাম। মাজার পর না এগুলোকে একটু কলেতে ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজগুলো না আমরা বুদ্ধি করে করি বলেই একার সংসারের কাজগুলো সময়ের মধ্যে ঠিকঠাকভাবে হয়ে যায়। তো সকালবেলায় তো বেশি কিছুই হয়নি, আর দুপুরবেলাও বেশি কিছু করা হয়নি। তার জন্যে কিন্তু সমস্ত কাজকর্ম দেখছি পরিপাটি করে সবার আগে হয়ে গেল। আর আমি একদিক দিয়ে যেটা করি, মা দেখি অন্য দিক দিয়ে আরেকটা কাজ সেরে নেয়। তাতে করে কিন্তু কাজগুলো সব সময় তাড়াতাড়ি হয়ে যায় দুজনে করলে। আর এই দিক দিয়ে জানো তো, আমার মা না একটু মটরশুঁটি সেদ্ধ করে বেটে রেখেছিল। আজকে একটা স্পেশাল রান্না হবে, মটরশুঁটির কচুরি। তো এই মটরশুঁটির কচুরি আমার খুব ফেভারিট খাবার। তো বেটে রাখার পর মটরশুঁটির কচুরিটা না একটু তোমার মানে তোমার তেলের মধ্যে দিয়ে নেড়ে নেবে। তো এর মধ্যে কি কি দিয়েছে জানো তো আমার মা? প্রথমে দিয়েছিল তোমার তেলের ওপর তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে দিয়েছিল হিং, তারপরে ছিল হলুদ, তারপরে লবণ। তো এগুলো ভালো করে দিয়ে মশলাটা না একটু কষানোর মতো করে কষিয়ে নিলাম। তো এদিক দিয়ে তারপর দেখতেই তো পেলে মা এই পুরটা ঢেলে দিল। তাতে করে কিন্তু পুরটা না আরও টেস্টি হয়, আর এত সুন্দর খেতে হয়েছিল বলে বোঝানোর মতো নয়। হিংটা দিলে একটু গন্ধটা বের হয়, আর খেতেও কিন্তু অনেকটা ভালো হয়। আমি না আগে মা যখন করেছিল হিংটা দিত না, কিন্তু এই রিসেন্ট হিংটা দেওয়া হচ্ছে, তাতে কিন্তু ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে, আর খেতেও যেন অপরূপ সুন্দর হয়। তো বন্ধুরা, এদিক দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, মানে পুরটা রেডি করে নিলাম। আর এদিক দিয়ে চলে এসেছি ময়দাটা মেখে রাখবো। আর এগুলো কিন্তু রাতের জন্য করছি, তাও যেন ময়দাটা তাড়াতাড়ি করে মেখে রাখছি, তাহলে না ময়ামটা ভালো হবে। আর রাতে লুচিটা ভাজতে গেলে অনেকটা সুন্দর আর খাস্তা হবে। সেই কারণের জন্যই ভালো করে তেল দিয়েছি অনেকটা, দিয়ে ভালো করে চটকিয়ে ময়াম করে নিচ্ছিলাম। আর চলো ময়দাটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু কথা বলি। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, কে কোথায় থেকে দেখছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার কিন্তু এই ছোট্ট একটা অনুরোধ রইল, তাহলে না আমার ভালো লাগবে। তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে বলে গেছো।
তো বন্ধুরা, দেখলাই তো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ওই দিক দিয়ে ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর ময়াম দেওয়া তোমরা যারা যারা জানো না তাদেরকে আমি বলি যে ময়াম ঠিকঠাক হয়েছে কিনা বুঝবে কি করে। তো এই যে তোমার ময়দাটা যখন পুরো তেল দিয়ে নুন দিয়ে মাখা হয়ে যাবে, তখন ময়দাটা হাতে একবার নিয়ে মুঠ করবে। মুঠ করার পর দেখবে মুঠটা খোলার পরও রয়ে গেছে, তাহলে জানবে ময়ামটা পুরো ঠিকঠাকভাবে হয়েছে। আর যেগুলো ময়াম ঠিকঠাকভাবে না হয় সেগুলো মুঠ করলেও না ভেঙে ভেঙে পড়ে যায়। আমি আগে জানতাম না, আমাকে কিন্তু এটা আমার মাই বলেছিল যে এরকমভাবে দেখলে পরে কিন্তু বোঝা যায় ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। আর জানো তো, লুচি খাস্তার ব্যাপারে বলি, তুমি যত ময়দা ঠেসবে তত হবে। আর দেখতে পাচ্ছ হঠাৎ করে এগুলো কি দেখাচ্ছি, এগুলো জানো তো তোমাদের দাদা ভাই না গেছে বললাম না ঘুরতে, সেখান থেকে এই ভিডিওগুলো করছে। তো দেখো কি সুন্দর ঝর্ণার জল পড়ছে চারিদিকে, দেখতে যেন অপরূপ দৃশ্য, মনে হচ্ছে মনটা আরও কেড়ে যাচ্ছে, এত সুন্দর। তাই আমি ভাবলাম তোমাদেরকেও এত সুন্দর একটা দৃশ্য তুলে ধরি, তোমাদের হয়তো ভালো লাগবে। আর এটা হলো এই পাশের ব্যাকগ্রাউন্ডটা, আর ওই পাশের ব্যাকগ্রাউন্ডটা তো দেখলে পুরো পাথর ভর্তি, এত সুন্দর জায়গা মানে বলে বোঝানোর মতো নয়। ভিডিও কলে দেখছি আর আমার মন চাইছে এক ছুটে চলে যায়। আর এই দেখো, এটা গাড়ি করে ঘুরতে বেরিয়েছিল, তখন এত বড় বড় পাহাড়, কত বড় পাহাড় দেখেছো বন্ধুরা, মনে হচ্ছে যেন আকাশকে ছুঁয়ে ফেলেছে পাহাড়ে। আমি অবশ্য কখনো যেন পাহাড়ে যাইনি, তাই পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। কখনো যদি পারি তাহলে আমিও একবার যাবো পাহাড়ে। পাহাড়ে গিয়ে সত্যি মনে হয় যে মনটা আলাদাই হয়ে যায় আমার। জানো তো, পাহাড়ের থেকে মনে হয় সমুদ্রে ঘোরাটাই আমার বেস্ট লাগে। সমুদ্রে তো তোমার স্নান করা যায়, মজা করা যায়, পাহাড়ে তো পাহাড়ে ওঠা যায়, দুটোতেই মজা, কিন্তু আমার কাছে আমার সমুদ্রটাই বেশি প্রিয়। আর এদিক দিয়ে রাত হয়ে গেছে, তো এখন 8:30 মতো বাজে, ডোডো খেলা করছে এখনও। তো এদিক দিয়ে মা পুরটা একা একা ভরে একা একাই সুন্দর করে লুচিগুলো শেপ দিয়ে ভেজে নিচ্ছিল। আর লুচিগুলো দেখেছো, এক একটা লুচি কত সুন্দর ফুলছে, এক একটা লুচি আবার ফুলছেও না। এভাবে কিন্তু সমস্ত লুচিগুলোকে মা বেলে করে নিয়েছিল। আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন আমি তো অনেকগুলোই খেয়েছি হতে হতেই গরম গরম। তারপরে তো লুচি দিয়ে বেশি একটা খাইনি, কমই খেয়েছি। এগুলো মানে কি বলবো, মুখরোচক খাবার, খেতে কিন্তু অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। আর এদিক দিয়ে একটা করে তোলা হচ্ছিল, ভাজা হচ্ছিল। আর এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, মটরশুঁটির কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর দম। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করুন।